আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানেও আল্লাহর প্রতি দাওয়াত দিতে বলছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত না দিয়া কোনো কাওমের সহিত যুদ্ধ আরম্ভ করেন নাই। নাসবুর রাহা যুদ্ধের পূর্বে দাওয়াত প্রদানের আদেশ। হযরত আব্দুর রহমান ইবনে আয়েজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লস্কর বা জামাত পাঠাইবার পূর্বে তাহাদিওকে এই নসিহত করিতেন, মানুষের অন্তর জয় করিবে, অর্থাৎ তাদের সহিত ভালোবাসার সৃষ্টি করিবে। দাওয়াত না দিয়া তাদের উপর হামলা করিবে না। জমিনের বুকে কাঁচা ফাঁকা যত ঘর অর্থাৎ যত শহর ও গ্রাম রহিয়াছে, উহার অধিবাসীদের পুরুষ দিগকে হত্যা করিয়া তাদের স্ত্রী পুত্রগণকে বন্দী করিয়া লইয়া আস। ইহা অপেক্ষা তাহাদের সকলকে মুসলমান বানাইয়া লইয়া আস, ইহা আমার নিকট অধিক প্রিয়। কাঞ্জুং আমিরের উপর দাওয়াত দিবার নির্দেশ। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাহাকে কোনো দামাত বা লস্করের আমির নিযুক্ত করিতেন, তখন তাহাকে বিশেষভাবে নিজের ব্যাপারে আল্লাহকে ভয় করিবার এবং তাহার সঙ্গী মুসলমানদের সহিত সদ্ব্যবহার আদেশ করিতেন এবং বলিতেন, তুমি যখন তোমার শত্রু মুশরিকদের সম্মুখীন হইবে, তখন তাহাদেরকে তিনটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করিবার আহ্বান জানাবে। তাহারা উহার যে কোনো একটিকে গ্রহণ করিয়া লইলে তোমরা তাহা মানিয়া লইবে এবং তাহাদের উপরে হামলা করা হইতে বিরত থাকিবে। তাহাদিকে প্রথমে ইসলামের প্রতি দাওয়াত দিবে। যদি তাহারা উহা গ্রহণ করিয়া লয়, তবে তোমরা তাহা মানিয়া লইবে এবং তাহাদের উপরে হামলা হইতে বিরত থাকিবে। তারপর তাহাদিওকে নিজেদের এলাকা ছাড়িয়া মুহাজিরদের এলাকায় অর্থাৎ মদিনায় চলিয়া যাওয়ার দাওয়াত দিবে। আর তাহাদেরকে জানাইয়া দিবে যে, যদি তাহারা এরূপ করে, তবে মুহাজিরগণ যে সুবিধা ভোগ করিবে, তাহারাও সেই সুবিধা ভোগ করিবে এবং মুহাজিরদের উপর যে দায়িত্ব ন্যস্ত করা হইবে, তাহাদের উপরও সেরূপ ন্যস্ত হইবে। আর যদি তাহারা এরূপ হিজরত করিতে অস্বীকার করে এবং নিজেদের এলাকায় অবস্থান করাকে পছন্দ করে, তবে তাহাদেরকে জানাইয়া দিবে যে, তাহারা গ্রাম অঞ্চলের অপরাপর মুসলমানের মতোই গণ্য হইবে। গ্রাম্য সাধারণ মুসলমানদের জন্য আল্লাহ তাআলার যে হুকুম হইবে, তাদের জন্য তাহাই হুকুম হইবে এবং কাফেরদের যে সম্পদ বিনা যুদ্ধে অর্জন হয়, গনিমত হিসেবে তারা গণ্য অংশ পাইবে।